আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা ইউটিউবে কিংবা ফেসবুকে গরুর মাংস রান্নার অনেক ভিডিও দেখেছেন, তবে আজকের ভিডিওতে কুমিল্লাতে যেভাবে গরুর মাংস রান্না করা হয় আপনাদেরকে ঠিক সেভাবে গরুর মাংস রান্না করে দেখাবো। আপনারা বাসায় চেষ্টা করতে পারেন, আশা করি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। যে প্যানে মাংস রান্না করব সে প্যানে নিয়ে নিয়েছি। প্রথমে মেরিনেট করে নিব। এর জন্য একেবারে বেসিক মশলা ব্যবহার করছি। আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এলাচি, দারুচিনি, এই সবগুলো মশলারই লিখিত বিবরণ আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা দেখে যে কেউ বাসায় সহজেই রান্না করতে পারেন। সবগুলো উপকরণ এখন যে প্যানে রান্না করব সে প্যানে নিয়ে নিয়েছি, কারণ এর ভিতর আগে আমি মাংসগুলো নিয়ে নিয়েছিলাম। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এর ভিতর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করছি আমি মোট। প্রথমে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, যা বাকি ছিল তা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটা টমেটো স্লাইস করে। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মাংস মেরিনেট করার জন্য যে সকল উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোর পরিমাণ কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা দেখে যে কেউ বাসায় সহজেই রান্না করতে পারবেন। যখন মেরিনেট করা হয়ে গিয়েছে এই অবস্থায় আছে, এখন 30 মিনিট সময় রেস্টে রেখে দিব। যখন 30 মিনিট সময় শেষ হয়েছে, প্যান চুলোয় বসিয়ে দিয়েছি এবং চুলোর ফ্লেমটা হাই করে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলোর ফ্লেমটা হাইয়ে রেখে প্রায় 15 মিনিটের মতো জাল করে নিব। আমি কিন্তু এই সময়ের মধ্যে 2 একবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব। যখন 15 মিনিট সময় শেষ হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে। একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। বেশ পানি ছেড়েছে মাংস থেকে। এখন চুলোর ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে আরও প্রায় 15 মিনিটের মতো জাল করে নিব। 15 মিনিট পরে অবস্থায় আছে। মাংস কিন্তু খুব ভালো সেদ্ধ হয়নি, তাই আমি এর ভিতর 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এখন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস কিন্তু গরম পানি দেওয়ার আগে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন গরম পানি দেওয়ার পর আরও প্রায় 20-25 মিনিট জাল করে নিয়েছি। মাংস এখন সম্পূর্ণ সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি বাগার দিব, তাই পাশের চুলায় বাগার তৈরি করব। ইতিমধ্যে একটি প্যানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। যখন রসুন কুচি সামান্য ভাজা হয়ে যাবে তখন আমি মেথি ব্যবহার করব। আমি 1/2 চা চামচ পরিমাণ মেথি দিয়ে দিয়েছি প্যানের ভিতর। দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। যখন মেথি একটু ভাজা হয়ে যাবে তখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। তাতে কিন্তু গরুর মাংসে দারুণ একটা কালার আসবে। এখন প্যানের ভিতর 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে কিন্তু বেশিক্ষণ চুলোয় রেখে দিব না প্যান, একটু নাড়া দিয়েই প্যান উঠিয়ে ফেলবো। তারপর পাশের চুলায় যে গরুর মাংস রান্না করছি সেই প্যানে বাগার দিয়ে দিব। চুলোর ফ্লেমটা হাই করে দিয়ে বাগার দিয়ে দিব। তারপর একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিব। তারপর চুলোর ফ্লেমটা লোতে করে দিয়ে 10-15 মিনিট সময় রেখে দিব। যখন 10-15 মিনিট সময় শেষ হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পারফেক্ট গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে। সাধারণত কুমিল্লায় এভাবে গরুর মাংস রান্না করা হয়। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ লোভনীয় লাগছে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।